নমস্কার। আজকে বিশেষ কিছু আলোচনা করব, বিশেষ কিছু প্রোগ্রাম। কেন অলরেডি আপনার কাছে মাসিক রাশিফল কিন্তু আমি দিয়েছি, মানে সারাটা মাস কেমন যাবে সেই নিয়ে প্রত্যেক রাশি লগ্ন অনুযায়ী আমি দিয়েছি। কিন্তু প্রত্যেক মাসে কিছু না কিছু গ্রহ কখনো একদম সপ্তাহের বা মাসের প্রথম দিয়ে ট্রানজিট হচ্ছে, কখনো মিডিল সময় ট্রানজিট হচ্ছে, কখনো তার বক্রগতি হচ্ছে, কখনো অস্তমিত হচ্ছে। প্রত্যেক মধ্যে কিছু না কিছু আলোচনা আমি রাখি এগুলো। সুতরাং এই যে সময়টা চলছে, কেন একটা মেজর কিছু ট্রানজিট কিন্তু হলো, আবার মেজর ট্রানজিট হবে। যেমনি মঙ্গল দীর্ঘদিন পর ট্রানজিট হয়েছে 7 তারিখে, এবং রাজকুমার বুধ ট্রানজিট হয়েছে, বা দেবগুরু বৃহস্পতি অলরেডি ট্রানজিট হয়েছে, সেটাও দীর্ঘদিন পরে। এই দেবগুরু বৃহস্পতি আবার এই মিথুন রাশিতেই কিন্তু অস্তমিত হবে আগামী 27 থেকে 28 দিনের জন্য। কবে অস্তমিত হবে? 12ই জুন। 12ই জুন দেবগুরু বৃহস্পতি এই মিথুন রাশিতেই কিন্তু অস্তমিত হবে। সুতরাং এই দেবগুরু বৃহস্পতি অস্তমিত, এরপরে সূর্য আবার 15 তারিখে যাবে আপনার বৃষ রাশিতে মিথুন রাশি, অর্থাৎ বৃহস্পতির আর সূর্য আবার কম্বাইন্ড হবে, অর্থাৎ জুতি তৈরি করবে, রাজযোগ তৈরি করবে। এবং তার আগে এখন দেখুন এই সিচুয়েশনে বুধ আর বৃহস্পতি রাজযোগ তৈরি করে বসে আছে। সেই প্রোগ্রাম আপনাকে আমি দিয়েছি, কতদিন থাকবে সেটা? 22 তারিখ পর্যন্ত, খুব শর্ট টাইম। মানে আমি যেহেতু আলোচনা করছি 10 তারিখ থেকে, কিন্তু সেটা আপনার ট্রানজিট, যেহেতু আপনার দেবগুরু বৃহস্পতির সাথে রাজকুমার বুধ এখন জুতি তৈরি করে মিথুন রাশিতে আপনার রাজযোগ তৈরি করে বসে আছে, এবং সেখানে দৃষ্টিও পড়ছে কিছু কিছু গ্রহে। আবার মঙ্গল কেতু কিন্তু জুতি তৈরি করেছে আপনার সিংহ রাশিতে, সেখানে রাহুর দৃষ্টি পড়ছে, সেখানে কিন্তু শনি মঙ্গল আবার স্বরাষ্ট্র দোষ তৈরি করছে। সুতরাং এই যে সিচুয়েশনটা, এই যে মাসের 10 তারিখ থেকে, মাসের 10 অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 12তে ট্রানজিট হচ্ছে, 10 তারিখ থেকে বা 11 তারিখ থেকে নেক্সট মান্থ আপনার 11 তারিখ পর্যন্ত সারাটা মাস আপনার কেমন যাবে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে আলোচনাটা কি হচ্ছে? আলোচনাটা হচ্ছে এই যে আপনার দেবগুরু বৃহস্পতি ট্রানজিট, এই যে আপনার 15 তারিখ সূর্যের ট্রানজিট, এই আপনার আবার বুধের ট্রানজিট আছে খুব ভেরি রিসেন্ট, 22 তারিখে বুধও ট্রানজিট করবে আপনার মিথুন রাশি ছেড়ে। এই সিচুয়েশন অর্থাৎ ত্রিগোই যোগ কিন্তু এটা তৈরি হচ্ছে কত তারিখ তৈরি হচ্ছে? ত্রিগোই যোগ 15 তারিখ। কেন তৈরি হচ্ছে? বৃহস্পতি সূর্য তখন আসছে, আবার বুধ সেখানে বলে ত্রিগোই যোগ তৈরি হচ্ছে। সুতরাং এটা কিন্তু এই মাসটা খুব ভাইটাল, 10 to 10 বা 11 to 11 বা 12 to 12, অর্থাৎ এই মাসে মিডিল সময় থেকে জুলাই মাসে মিডিল সময় পর্যন্ত, এই মাসে মিডিল থেকে জুলাই মাসে মিডিল পর্যন্ত। আপনাদের কাছে এইটা এতটা ব্যাখ্যা কেন করলাম শুরুটা, যে আপনারা অনেকে কনফিউজ হয়ে যাবেন, সেই কনফিউজটা কাটানোর জন্য আপনাদের এটা ক্লিয়ার করে। চলুন তো একটু আলোচনা করে নিই যে আপনার সারাটা এই মিডিল থেকে এই মাসের মানে সেকেন্ড উইক থেকে জুলাই মাসের সেকেন্ড উইক পর্যন্ত কেমন যাবে। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু এই যে আপনার 12 জুন টু বা 11 জুন বা 13 জুন যেটাই ধরুন, কেন আমি মিডিল থেকে বলছি, অর্থাৎ জুনের মধ্য সময় থেকে জুলাইয়ের মধ্য সময় পর্যন্ত। কেন বলছি? জুনের 12 তারিখে যেহেতু বৃহস্পতি অস্ত যাবে, 15 তারিখে সূর্য এসে বৃহস্পতি জুতি তৈরি করবে, অলরেডি সেখানে রাজকুমার বুধ বসে আছে, এবং এই সিচুয়েশন এবং আদার্স গ্রহগুলো রয়েছে, সেগুলো সবকটা সিচুয়েশন অনুযায়ী কিন্তু আপনার কাছে বলছে। কারণ আমি সবসময় বলি গ্রহ রাশির ট্রানজিট খুব ভাইটাল। সুতরাং এই যে মকর রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু কাজের মধ্যে যথেষ্ট আপনার ব্যস্ততা বাড়বে। আপনার ব্যথা বেদনা যে ভুগছিলেন সেটা অনেকটা আপনি ভালো হয়ে যাবেন, অর্থাৎ শরীরটা আস্তে অনেকটা ঠিক হবে। আপনি একটা কষ্ট ভুগছিলেন শরীরের, যত আপনার সাড়ে সাথে চলে যায়, মানে যেহেতু আপনার সেকেন্ড হাউসে রাহু বসে আছে, মাঝে মাঝে একটু আপনার মধ্যে মনটা অস্থিরতা কাজ করবে, শরীরের জন্য অর্থ বেরোবে, কিন্তু আস্তে সেই জায়গাটা ঠিক হবে আপনার। এবং আপনার এই সময় কিন্তু ইনকাম হবে, আদার সাইড থেকে ইনকাম হবে। আপনার দেখার মনটা আগের সময় ফ্রেশ হচ্ছে, এবং এইসব আটকে থাকা যে অর্থ সেগুলো আপনি পাবেন, পুরনো কোনো যে অর্থ আটকে ছিল সেগুলো পাবেন, পরিচিতির দ্বারা লাভ হবে। আপনার কোনো জায়গায় যে আপনি অসম্মানিত হচ্ছিলেন সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। রিলেশন আগের চেয়ে একটা বেটার হবে। পুরনো যে সম্পর্ক আপনার একটু ডিস্টার্ব হয়ে গেছিল, আপনাকে ভুল বুঝে চলে বা আপনি ভুল বুঝে চলে, সেই সম্পর্ক ঠিক হবে, আবার জোড়া লাগবে। এবং আপনার মানে দেখালো বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে, তারা আপনাকে সাপোর্ট করবে, তারা আপনাকে কোনো গাইড করবে, এবং আপনার মানে কোনো সোশ্যাল ওয়ার্কে আপনি জড়িত হবেন, অফিসিয়াল কোনো সামাজিক অফিসিয়াল কাজে আপনি জড়িত হবেন।
ফ্যামিলি লাইফে আপনারা কিন্তু মানে কোনো গুড নিউজ পেয়ে ফ্যামিলির সাথে কিন্তু ঘুরতে যাবেন, অনেকটা সময় কাটাবেন, ফ্যামিলির সাথে আপনার একটা ডিস্টার্বেন্স তৈরি হয়েছিল সেটা অনেকটাই ঠিক হবে। আপনার সন্তানের জায়গায় কিন্তু আপনি আস্তে আস্তে অনেকটাই গর্বিত হবেন, বা আপনি দীর্ঘদিন সন্তানে এক্সপেক্ট করছেন, এই কিন্তু সন্তান লাভ আপনি করতে পারেন, সন্তান লাভ করতে পারেন। যারা নিউ ম্যারেজ বা আপনি সন্তান দিতে বা সন্তান নিতে চাইছেন বা অনেক সন্তান নিতে চাইছেন, আপনি কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। আপনার কিন্তু এই সময় গভর্নমেন্ট রিলেটেড কাজ আপনার কিন্তু হবে, এবং এই সময় কিন্তু আপনি কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট আপনার স্যাক্রিফাইস বা স্যাটিসফ্যাকশন আসবে। আপনার কলিগদের সাথে আপনার কিন্তু একটা যে জেলাসি ভাবটা আছে সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন, এবং আপনার কিন্তু দেখা গেল যে মাঝে মাঝে যে আপনার একটা অবস্ট্রাকশন আসছিল সেই অবস্ট্রাকশন কেটে যাবে, আপনার গুরুত্ব বাড়বে, দায়িত্ব বাড়বে কাজের জায়গায়, এবং আপনার মানসিক স্থিরতা কিন্তু আগের সময় এটা বেটার হবে, বিকজ আপনার শরীরটা ঠিক হয়ে যাবে, আপনার লেথার্জিটা কেটে যাবে। কেননা এই যে গোড়াসি সিচুয়েশনটা আপনার যে চেঞ্জ হচ্ছে সেটা আপনার জন্য কিন্তু যেটা আপনার জন্য এফেক্ট হবে। দাম্পত্য জীবনে যেটা ফ্যাক্টর হচ্ছিল আপনার কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু সেই জায়গাটা আসতে আপনার কিন্তু মেরামত হয়ে যাবে, অর্থাৎ সেটিং হয়ে যাবে, এবং আপনার কিন্তু এই সময় সেল বাড়বে আপনার পার্টনারের, বা আপনি যে কর্মে জড়িত সেখানে আপনার সেল বাড়বে। আপনি উভয় বিভাগে গিফট দেবেন, একসাথে সময় কাটাবেন, কোথাও ঘুরতে যাবেন, আপনি এসে কোনো মলে যাবেন, কোনো তীর্থে যাবেন, বাবা মার সাথে সম্পর্ক, অর্থাৎ আপনার কিন্তু যে অবস্ট্রাকশন বা ঝামেলা বা যে একটা সিচুয়েশন, একটা টাফ সিচুয়েশন কাটছিল, এই বৃহস্পতি অস্ত যাওয়াতে কিন্তু আপনার ক্ষেত্রে সূর্যের সাথে জুতি হওয়াতে কিন্তু আপনার ফ্যামিলি লাইফে বলুন, চাকরি লাইফে বলুন, দাম্পত্য লাইফে বলুন, আপনার কিন্তু অনেকটাই আপনার বেটার সিচুয়েশনের মকর রাশি। আপনার সন্তানের সাথে যে সম্পর্কটা ডিস্টারবেন্স বা আপনার যেটা কি বলবো গ্যাপ হয়েছিল উভয়ের মধ্যে কমিউনিকেশন, সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। আপনি এসে কোনো কি বলবো নদী সমুদ্রে যাবেন, এসে কোনো আপনি কোনো জলযানে ট্রাভেল করবেন, এবং এসে কিন্তু আপনার দেখা গেলো কর্মচারী যে ডিস্টার্ব করে কর্মচারী কিন্তু আপনাকে সাপোর্ট দেবে, কর্মচারী সহযোগিতা পাবেন, এবং কর্মচারী আপনার সাথে যত সুসম্পর্ক তৈরি হবে। এই যে আলোচনাটা এটা ওভার একটা প্রেজেন্টেশন আপনাকে দিলাম, কিন্তু মিলবে 100% না হলে আপনার 95% মিলবে, কারণ সিচুয়েশন অনুযায়ী বলছি, এটা আমার নিজের তৈরি করা নয়। আর যদি দেখছেন আরো বেটার কিছু আপনি এক্সপেক্ট করছেন বা ডিস্টার্ব হচ্ছে, একদম দেরি না করে, নেগলিজেন্সি না করে হাতটা দেখান, ফেসটা রিড করুন, বাস্তুটা দেখান যে আপনার ঈশান কোণটা কোনো ডিস্টার্ব হয়ে আছে নাকি আপনার দক্ষিণ দিকটা কোনো ডিস্টার্ব হয়েছে, বা আপনার যে বেডরুমটা সেই কালারটা কি হয়েছে, বা আপনার বেডরুমে আপনি দীর্ঘদিন খুব ভালোভাবে আপনি রাত কাটিয়েছেন, কিন্তু এমন একটা সিচুয়েশন এই 2 মাস 4 মাস হলো আপনার সেই জায়গায় ঘুম আসছে না, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর অভাব চলছে, সেই বাড়িটার মধ্যে যে বাড়িতে আপনি এতদিন আপনি হয়তো এখন কি কেউ করে দিল? হ্যাঁ, বাস্তুর ডিস্টার্ব এরকম একটা সময় ভালো থাকার পর আবার খারাপ হয়ে, বাস্তুটা একটা সময় দেখালো কোন একটা সার্টেন টাইমের পর খারাপ হয়ে যায়, কেউ না খারাপ করলেও খারাপ হয়ে যায়, কিন্তু কেউ খারাপ করলে তো খারাপ হয়, কেউ আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে আপনি বুঝতেই পারছেন না, খারাপ হতেই পারে, সেগুলো আপনি নিজে তো বুঝতে পারবেন না, ভালো করে বাস্তুবিদকে দিয়ে, ভালো করে তান্ত্রিককে দিয়ে, ভালো করে অ্যাস্ট্রোলজিকে দিয়ে ভালো করে দেখে সেটা প্রপার রেক্টিফিকেশন করুন, আবার আপনার আগে যারা ফিরে পাবেন। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন। হোয়াটসঅ্যাপটা আপনার প্রত্যেকেই জানেন আমার হোয়াটসঅ্যাপ আছে। আর একটা তো অনেকেই বলছে অ্যাডভান্স পেমেন্ট দেবেন, দিতেই পারেন, কিন্তু অধৈর্য হবেন না, কেননা আমি অনলাইনে কনসালটেশন যখন দিচ্ছি একটু আমাকে টাইম দিতে হবে, 1-2 দিন। কারোর টাকায় আপনার কোনো একদম সুরক্ষিত, যারা পাঠাচ্ছেন তাদের একদম রেকর্ড থাকছে, সেগুলো একদম সিরিয়ালি আপনারা পেয়ে যাবেন। আর চেম্বারের জন্য যারা অ্যাডভান্স বুকিং করেছে তাদেরও বলছি যে চেম্বারে যখন যাচ্ছি তখন আপনাদের আমি ডেকে নিচ্ছি। সুতরাং একদম নিশ্চিন্তে 29 বছর এই প্রফেশনে আপনাদের সাথে আমি অঙ্গাঙ্গি হয়ে জড়িত আছি। ভালো থাকবেন, নমস্কার।